হাই বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে আসলাম নতুন একটি ব্লগের সাথে। তো চলো আজকের ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তুমি কাজ করতেছো? কি কাজ? এই দেখো, জলপাই জলপাই জলপাইয়ের আচার হবে। এই যে দেখো কত জলপাই। আর এইদিকে দেখো পেঁপে, পাকা পেঁপে কাঁচা পেঁপে আছে। দেখলে বন্ধুরা? কি আচার বানাবা? কিসের আচার বলো তো আমাকে? হ্যাঁ, আমার জন্য কি আচার বানাবা দেখাও। হ্যাঁ কাঁচা কাঁচা রান্না করবা? আচ্ছা, হ্যাঁ বলো আমাকে, বলো। হ্যাঁ, কি দিবা? কি দিবা? লবণ দিবা, হলুদ দিবা, রান্না করবা। আচ্ছা, এখন ধুয়ে কি উঠাচ্ছ? আচ্ছা আচ্ছা, উঠাচ্ছ, ঠিক আছে, করো, রান্না করো, আমি খাবো, সবাই খাবো। বন্ধুদেরকে দিবা না? দেখো এদিকে, দেখো আমার দিকে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো সিজনের প্রথম বাড়িতে জলপাইয়ের আচার হবে। এই দেখো জলপাইগুলি না সিদ্ধ করা হয় নাই, মানে গরম জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপরে এই যে দেখো মিডিলে মিডিলে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ঢুকে যায়। তো এই যে কাঁচা লঙ্কা আছে, আর এখানে দেখো শুকনো লঙ্কা, মৌরি, আর এখানে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর মৌরি নিয়েছি অল্প করে, এটা ভেজে। তো বন্ধুরা দেখো, এদিকে দুপুরে রান্না বান্না হচ্ছে। এদিকে ফুলকপি, আলু, টমেটো দিয়ে তরকারি মাখা মাখা করে। আর এই দেখো তোমাদেরকে যে জলপাই দেখিয়েছি, তো জলপাইয়ের আচার। পাঁচফোড়ন দেওয়া হলো, এখন শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিব, তারপর কাঁচা লঙ্কা, তো দেখো সব কিছু একসঙ্গে তেলের মধ্যে ফোড়ন দিয়ে জলপাইটা বসানো হলো। এখন লবণ আর হলুদ দেওয়া হবে। লবণ আর হলুদটা দেওয়া হলো। তো আজকে ভাজা মশলাটা দেওয়া হবে, দিব না, ভাজা মশলাটা নেক্সট দিন দিব। তো আজকে শুধু ফোড়নে দেওয়া হলো মশলাগুলো। তো দেখুন এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই যে দেখো এখানে চিনি দেওয়া হবে। এই দেখো চিনি দেওয়া হলো স্বাদ অনুযায়ী। আর এটা গুড় দিয়েও করা যায়। এই জলপাইয়ের আচারটা একটু অন্যরকমভাবে করা হচ্ছে। দেখো বন্ধুরা, আজকে জলপাই আচারটা একটু অন্যরকমভাবে করা হচ্ছে। তো এখানে গুড়ও দিতে পারো, গুড় দিলে ভালো হয়। তো যাই হোক, গুড় আজকে ঘরে নেই, তো সেজন্য চিনি দিয়ে করছি। তো তারপর হয়ে গেলে ঠান্ডা করে এটা ভরে রাখবো, বয়ামে ভরে রাখবো শিশিতে। আর তারপরে এখানে ভাজা মশলাগুলো ভেজে তারপরে মশলাগুলো দেবো আজকে। তো এভাবে বানালে না একটু তেলটা বেশি লাগে, তো তেলটা একটু কম হয়েছে। তো পরে গরম করে তেলটা দিয়ে দেবো, অল্প গরম করে ঠান্ডা করে যখন শিশিতে ভরে নেব তারপরে দেবো ওই গরম করা তেল, ঠান্ডা করে, আর ভাজা মশলা। কি বন্ধুরা দেখো, জিভে জল চলে এসেছে নাকি? খেতে ইচ্ছা করছে? খেতে ইচ্ছা করলে চলে আসো। তো প্রায় হয়ে গেছে, আর একটু হবে। তো চলো পরে দেখাচ্ছি আবার। তো দেখো একদম রেডি ভিন্ন স্বাদের জলপাইয়ের আচার। তো দেখেছো, একদম লোভনীয় লাগছে দেখতে, খেতেও স্বাদ হয়েছে। একটু টেস্ট করেছি।